হ্যাঁ, এটা একটা ইলেকট্রিকের 16 অ্যাম্পিয়ারের প্লাগ পয়েন্ট। এই প্লাগ পয়েন্টের সুইচগুলো কাজ করছে না এবং সুইচটা খারাপ হয়ে গেছে। এটাকে আমি রিপেয়ারিং করব এবং এটাকে সঠিকভাবে কিভাবে কাজ করানো যায় সেই আউটপুটটা এখানে আসবে। এখানে এই সুইচের মাধ্যমে আউটপুটটা আসছিল না, আমি এখন এটাকে রিপেয়ারিং করব। তা এইভাবে খুলতে হবে। এইটাকে আমি খুলে নিলাম, এরকমভাবে খুলে নিয়ে এটাকে এই পার্টটাকে আমি আলাদা করে দিলাম। এটা হাতে নিয়ে নিলাম। এটা দেখলাম যে এর মধ্যে দুটো পয়েন্টের মধ্যে সালফার পড়ে গেছে। কন্ট্যাক্ট পয়েন্ট, এই কন্ট্যাক্ট পয়েন্টে সালফার পড়ে গেছে। এইখানে স্প্রিংটা লুজ হয়ে যাওয়ার ফলে কন্ট্যাক্ট পয়েন্টে সালফার পড়ে যায়। এবার এই সালফারগুলোকে আমাকে ঠিকঠাক করে করতে হবে। এই যে আমি করছি সালফার ঠিক, এখানটা একটু ঘষে নিলাম সিরিজ কাগজ অথবা স্ক্রুড্রাইভার দিয়েও হয়। হ্যাঁ, এটাকে এই সালফারটাকে আমি তুলে দিলাম, তুলে এটাকে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিলে তাহলে আমার ভালোভাবে কন্ট্যাক্ট পয়েন্টটা হবে। এটাতেও করতে হবে, আবার এটাতেও করতে হবে, কারণ এটা খুব একটা কানেক্টেড না থাকার ফলে এই জিনিসটা হয়। এবং এই জিনিসটা লোহার বলেই সালফারটা বেশি ধরে। এটা যদি এর থাকে পিতলের হয় তাহলে সালফারটা কম ধরে। এই সালফারটা আমি পরিষ্কার করে দিলাম। এবার কন্ট্যাক্ট পয়েন্টটা ঠিকভাবে ধরবে। হ্যাঁ, এইবার ঠিক হয়ে গেছে সালফার। এবার পুরো চকচকে হয়ে গেছে। এইখানে একটুখানি সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডার করে দিলে ভালো হয়, কিন্তু না করলেও ভালো হয়। এটাকে এরকমভাবে সালফারগুলোকে পরিষ্কার করে দিলে ঠিক হয়। আবার আমি সেই জায়গায় সেরকমভাবেই লাগিয়ে দেবো। হ্যাঁ, এই সুইচের কানেকশানটা, সুইচ ঠিক আছে। এবার আমি যেরকম ছিল সেরকমভাবে আবার লাগিয়ে দেব। এই একটা পাত আছে, এই পাতটা সুইচের লাগিয়ে দিলাম। লাগিয়ে দিলে এইখানে এর নাট বল্টু দিয়ে এটাকে লাগানো যায়। এই আমি লাগিয়ে দিলাম। এই লাগিয়ে দিয়ে এখানে আমি সুইচটাকে এঁটে দিলে সুইচটা ঠিক কাজ করবে।